কথা উঠেছে যে জামাতের আমিরের পিছনে ওলামায়ে কেরাম ইক্তেদা করছে, জামাতের আমির নামাজ পড়াচ্ছে। এইটা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে জামাতের আমির নাকি ফাসিক, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, কারণ তিনি নারীদের সাথে পর্দা মেনটেন করেন না, একদম নারীদের সাথে খুল্লুম খালাম চলাচল করেন, তাদের দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকেন, এই জন্য তার পিছনে আলেমদের ইক্তেদা করা জায়েজ নাই। এমন দেখলাম যে কিছু কিছু আইডি থেকে এটা সরানো হচ্ছে। ও ভাই, কত আলেম আছে, কয়জন আলেম আছে যে চোখের হেফাজত করে? খালি জামাতের আমিরেরটাই দেখলেন, আলেমরা কি এখন চোখের হেফাজত করছে কয়জন? শতকরা মনে হয় 99 জনই চোখের হেফাজত করছেন আলেম। অসংখ্য আলেম আছে যারা চোখের হেফাজত করছে না। তাহলে জামাতের আমিরের পিছনে নামাজ পড়া, তিনি ফাসিক, তিনি পর্দার বিধান লঙ্ঘন করছেন, এই জন্য ফাসিক, তার পিছনে ইক্তেদা করা যায় না। তো যে সমস্ত আলেমরা পর্দার বিধান লঙ্ঘন করছে তাদের ব্যাপারে বলছেন না কেন? একটা সমালোচনা করবেন, এমন সমালোচনা কেন করেন? এমন সমালোচনা করাটা কখনো শোভা পায় না। তবে জামাতের আমিরের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনি যেহেতু একটি ইসলামী দলের প্রধান, সেই হিসাবে চোখের হেফাজতটা আপনার অবশ্যই জরুরি। আমি বিনয়ের সাথে বলবো আপনি চোখের হেফাজত করবেন। এদিকে নুরুজ্জামান নুন হুজুর, তিনি দেখলাম যে নারীদের সাথে একসাথে পরে হলাম ইফতারি করতেছেন, খুবই রিল্যাক্সে। আসলে বুঝলাম না, কওমি ঘরানার আলেমদের তো অন্য সময় যাই হোক, বাহ্যিক আমলটা তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু কি নুরুল হুজুর এই যা কাজ করছে এটা খুবই জঘন্য কাজ। আমি তাকেও বলবো পর্দা হেফাজত করতে। এ যুগের পোলারা মাহফিলে আসে না, মেলার মাঠে ভিড় কইরা থাকে, ঠিক কিনা? এ যুগের যুবকেরা মাহফিলে আসে না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। এ যুগের পোলারা মাহফিলে আসে না, মেলার মাঠে ঘোরাঘুরি করে। এ কালের মাইয়ারা ওয়াজ মাহফিলে বসে না, কোনাই কোনাই লুক চুরি করে। এ যুগের মায়েরা, এ যুগের বোনেরা মাহফিলে আসে না, মেলার মাঠে দেখা সাক্ষাৎ করে, ঠিক কিনা? আমার এই কথা বলার পরে, শোনার পরও যদি কোনো যুবক মাহফিলে বসে থাকো বা মেলার মাঠে ঘোরাফেরা করো, আর কোনো বোন যদি রাস্তাঘাটে ঘুরো, তাহলে বুঝতে পারবো তুমি মাহফিলে আসো নাই, আসছো অন্য কাজে। কথা করছে না, ঠিক কিনা? এই জন্য এই মাহফিল কমিটির যারা নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছেন, অনুগ্রহপূর্বক যুবক ভাইদেরকে মাহফিলে পাঠাই দেন, বোনদেরকে মহিলা প্যান্ডেলে পাঠাই দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? তো মহিলা প্যান্ডেলে তাদেরকে ওয়াজ শোনার জন্য পাঠাই দেন। আর যুবক ভাইরা, আমিও যুবক মানুষ, ওয়াজও যুবকের মতোই করব, কিন্তু বড় দুঃখ যেই মাহফিল এখন এশার নামাজ হয়ে গেল, মানুষ মাত্র কয়েকজন। এত কম লোক থাকলে বক্তার কি ওয়াজ করতে মন যায় ভাই? যত শ্রোতা ভালো হবে, গায়কের গাইতে ভালো হবে, যত লোক বেশি হবে বক্তার বক্তব্য দিতে ভালো হবে। কথা বলুন, ঠিক কিনা? তো যাই হোক, যে কটাই আসছেন আপনারা একটু আমার সামনে গুছা বসেন, এই যথেষ্ট হয়ে যাবে। একটু আমার সামনে এসে বসেন, একদম আসেন আসেন। আল্লাহি আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আসেন না ভাই, বললাম আমার সামনে এসে বসেন, একটু আমার সামনে আসেন। এই পিছনের বাইরে এসো, আসো ভাই। আরে হেলান দিয়ে বসলে তো শয়তান আপনি ধৈর্য হয়ে যাবেন। এদিকে আসেন, ওই পিছনে ভাই আসেন না ভাই, কথা শোনে না। আমার সামনে আসেন ভাই, সামনে আসেন, সামনে, এই সামনে এসে বসেন সবাই, আসেন সবাই। আরে আল্লাহ, এই জায়গাটা, এটা আমার সামনে এসে বসেন তো ভালো লাগবে দেখতে আর কি। রাস্তা এখনো যারা আছেন দয়া করে দ্রুত দ্রুত চলে আসেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر ظهيرا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি সেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلم بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم बातिल से दबने वाले आसमां नहीं हम बातिल से दबने वाले आसमां नहीं हम सबर कर सका है तू इम्तिहान हमारा बलगल उला पढ़ें पढ़ें كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله